চলুন শিখে নেওয়া যাক যে আজকে আমরা শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্সের পলিসি মানুষকে কীভাবে বের করে বোঝাবো। সর্বপ্রথম আমরা যাব কোথায়, আমাদের অস্ত্র অ্যাপসে। অস্ত্র অ্যাপস ওপেন করলাম, করার পর আমরা সবসময় গেস্ট মোড দিয়ে ঢুকবো, কারণ এখান থেকে পলিসি বোঝাতে খুব সুবিধা হয়। দেন আমরা একটা পলিসি বোঝাবো এবং টোটালি গ্যারান্টি পলিসি নিয়ে আমরা কাজ করি যেহেতু, তো আমরা গ্যারান্টি পলিসি বোঝাবো। প্রথম আমরা অস্ত্র অ্যাপস খুললেই আমাদের যে ওপেন হচ্ছে সাম অ্যাসিওর্ড ক্যালকুলেটর, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চুজ প্রোডাক্টে যাব। চুজ প্রোডাক্টে গিয়ে একদম শেষে যেটা আছে শ্রীরাম লাইফ অ্যাসিওর সেভিংস প্ল্যান V3, এইটা ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা লাইফ অপশনে দুটো কভারেজ নিতে পারি, একটা অনলি লাইফ আর একটা হচ্ছে লাইফ উইথ ডেথ বেনিফিট। তো আমরা লাইফ কভারেজ অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিটটা ক্লিক করে নেব। দেন যে যার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। আমি একটা অ্যাপ্রক্স ডেট অফ বার্থ এখানে ক্যালকুলেশন করছি। ডেট অফ বার্থ ক্যালকুলেশনের সময় অবশ্যই মাথায় রাখবেন, সর্বপ্রথম আপনারা সালটাকে সিলেক্ট করবেন, তারপর মাস, তারপরে তারিখটা সিলেক্ট করবেন। পলিসি টার্ম সবসময় আপনারা 15 বছর দেবেন, কারণ 15 বছরে আপনাদের আর্নিং যেমন বেশি হবে, কাস্টমারের বেনিফিটও তেমন বেশি হবে। প্রিমিয়াম টার্মও 15 দেবেন। কাস্টমার 15 বছর প্রিমিয়াম দিলে তবে আপনি কিন্তু 15 বছরই যে আপনার পারিশ্রমিক সেটা পাবেন। প্রিমিয়াম মোড অলওয়েজ ইয়ারলি রাখবেন, কারণ হাফ ইয়ারলি বা কোয়ার্টারলিতে আমরা যদি প্রিমিয়াম মোড করতে যাই সেখানে এক্সট্রা মর্টালিটি চার্জ চাপে, যার কারণে প্রিমিয়ামের অ্যামাউন্ট বেড়ে যায়। তো আমরা সেই অ্যামাউন্টটা কাস্টমারকে সেভিংস করতে সাহায্য করব। সবসময় প্রিমিয়াম ক্যালকুলেটর, ধরুন আমি যে ব্যক্তি প্রিমিয়াম নিয়ে পলিসিটা বের করছি সেটা হচ্ছে 50,000 টাকা। ক্লিক করলাম, দেন ক্যালকুলেট মারলাম। এই পলিসিতে এক্সট্রা করে অ্যাক্সিডেন্ট ডেথ বেনিফিট রাইডার নিতে হয় না, কারণ এটা পলিসির সাথেই ইনবিল্ট আছে। দেখুন কাস্টমার 50,000 টাকা করে দিয়েছে, কত বছর? 15 বছর। কাস্টমারের সাম অ্যাসিওর্ড এসে গেছে কিন্তু 7.5 লাখ টাকা। কাস্টমারের বেনিফিট রিল্যাক্সেশন আমি ডাউনলোড করব, ডাউনলোড করে কাস্টমারের নাম দেবো, মেল ফিমেল সিলেক্ট করব, দেন ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এইবার আমরা কাস্টমারের সামনে ওপেন করে দেখাবো। প্রথম ঘরটা দেখুন, টোটাল অ্যানুয়ালাইজ প্রিমিয়াম পেড টিল ডেট 50, তারপরে 1 লাখ, তারপরে 1.5 লাখ, এইভাবে বাড়তে বাড়তে দেখুন 7.5 লাখ টাকা পর্যন্ত গেছে 15 বছর পর্যন্ত। দেন চতুর্থ নম্বর ঘরটা, যেটার মাথার উপর গ্যারান্টি লেখা আছে, দেখুন ম্যাচুরিটি বেনিফিট বলে লেখা আছে। ম্যাচুরিটি বেনিফিট কত? কাস্টমার দিয়েছে 7.5 লাখ টাকা, কত বছরে? 15 বছরে। কাস্টমার বেনিফিট ম্যাচুরিটি কত পাচ্ছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 11,70,000 টাকা ম্যাচুরিটি পাচ্ছে। 7.5 লাখ টাকা দিয়েছিল, 11,17,000 টাকা ম্যাচুরিটি পাচ্ছে। এটা কিন্তু গ্যারান্টিড পলিসি না, এর থেকে 1 টাকা কমবে না 1 টাকা বাড়বে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি এখানে হাইলাইট করে দিয়েছি। দেখুন ম্যাচুরিটি বেনিফিটটা এইখানে লেখা আছে, ম্যাচুরিটি বেনিফিট, ঠিক আছে। আচ্ছা, কাস্টমারের ডেথ বেনিফিট দেখুন, কাস্টমারের ডেথ বেনিফিট 5 লাখ থেকে শুরু হচ্ছে, শেষ পর্যন্ত কাস্টমার ডেথ বেনিফিট কত পাবে না? 10,88,100 টাকা পর্যন্ত। এটা কিছু নর্মালে যা পাবে অ্যাক্সিডেন্টে তার ডবল পাবে, যেহেতু এতে ইনভিল রাইডার আছে। কাস্টমারকে প্রথমবার প্রিমিয়াম কত দিতে হচ্ছে দেখুন, এইখানে প্রথম ঘরটা লেখা আছে কি ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইদাউট জিএসটি। তাহলে ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইদাউট জিএসটি 50,000 টাকা, 50,000 টাকাই। এবার যেহেতু সরকারি প্রোডাক্ট তো তার জিএসটি দিতেই হবে। তো সেকেন্ড ঘরটায় লেখা আছে দেখুন ইনস্টলমেন্ট প্রিমিয়াম উইথ ফার্স্ট ইয়ার জিএসটি। প্রথম বছর জিএসটি নিয়ে কাস্টমারকে দিতে হচ্ছে কত? 52,250 টাকা, কারণ 50,000 টাকার উপর 4.5% ফার্স্ট ইয়ার জিএসটি। আর থার্ড ঘরটা আছে ইনস্টলমেন্ট প্রিমিয়াম
উইথ সেকেন্ড ইয়ার জিএসটি, মানে দ্বিতীয় বছর থেকে প্রত্যেক বছর দিতে হবে কত? 51,125 টাকা। এবারে আপনি কাস্টমারকে শেয়ার করে দিন।